কোনো রকম মেজারমিং কাপ ছাড়া বাড়িতে থাকা সাধারণ চায়ের কাপে পরিমাপ করেই কিন্তু তৈরি করে নিতে পারেন এই রকম দারুণ স্পঞ্জি পারফেক্ট তালের কেক। এটি ভীষণই সফট হয় আর বানাতে কিন্তু তেমন কিছু উপকরণ লাগে না, ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। নমস্কার, আমি লক্ষ্মী। লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে সমস্তটা চায়ের কাপ মেপেই করব। প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল বড় সাইজের। এবারে এর মধ্যে এই চায়ের কাপের পরিমাপে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সমস্ত কিছু কিন্তু এই কাপে মেপেই করব। এখানে প্রথমে 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবারে এই চায়ের কাপ মেপেই দিয়ে দেবো 1.5 কাপ মতো ময়দা, মানে 1 কাপ সুজির সঙ্গে 1.5 কাপ ময়দা। এবারে আমি তালের পাল্পটা দিয়েছি এখানে 1.5 কাপ মতো। তালের পাল্পটাও 1.5 কাপের মতো আছে। আপনাদের তালের পাল্পটা যদি আরও বেশি ঘন হয় তাহলে অবশ্যই 1 কাপ নেবেন, 1.5 কাপ লাগবে না। এবারে এই চায়ের কাপেরই 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিচ্ছি, 1 চুটকি লবণ, এটা শুধুমাত্র স্বাদ ব্যালেন্সের জন্য। এবারে এই চায়ের কাপেরই 1/2 কাপ দিয়ে দিলাম সাদা তেল আর দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার আর 1/2 টিস্পুনের মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এই কাপেরই 1 কাপ নারকেল কোড়া। নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম, এবারে নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু নারকেল কোড়াই ব্যবহার করতে হবে, কুচি করে এই জায়গায় দিলে ভালো লাগবে না। এভাবে কুড়িয়ে 1 কাপের মতো নারকেল কোড়া দিলাম। এবারে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সামান্য জল দিয়ে ভালোভাবে এটিকে ফেটিয়ে একটি না মোটা না পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু জল বেশি দিয়ে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা ঠিকঠাক হবে না। সামান্য জল দিয়ে বারে অল্প অল্প করে জল দিয়ে ফেটিয়ে একটা সুন্দর থিকনেসের ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি মোটাও হবে না, খুব একটা পাতলাও হবে না। এই দেখুন, ঠিক এই রকম একটি কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিচ্ছি একটা কেক মোল্ড। কেক মোল্ডের মধ্যে আমি কোনো বাটার পেপার ব্যবহার করিনি, এমনি যে খাতার পৃষ্ঠাগুলো সেটি মাপ করে কেটে নিয়েছিলাম। এই কেক মোল্ডের মাপে কেটে নিয়ে সেটিকে এর মধ্যে সেট করে দিচ্ছি। এই দেখুন, গোল করে এরকমভাবে একটি অঙ্ক খাতার পৃষ্ঠা কেটে নিয়েছিলাম, এটিকে এর মধ্যে বসিয়ে দিলাম। এবারে এর ওপর থেকে তেল ব্রাশ করে নেব, সাদা তেল অবশ্যই। খুব ভালোভাবে কোনায় পর্যন্ত তেলটাকে ব্রাশ করে নিতে হবে। এই তেল ব্রাশের ফলে কি হবে, যখন কেকটাকে আমরা ডিমোল্ড করব তখন খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে, একেবারেই টিনের গায়ে লেগে যাবে না। এবারে দেখুন, সাইডটাকেও কিন্তু খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে, কারণ কেকটা তো ফুলবে, সাইডে যতটুকু লেগে থাকবে ততটুকু আটকে যাবে না তেল ব্রাশ করার ফলে। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবারে ব্যাটারটাকে দিয়ে দেবো। সম্পূর্ণ ব্যাটারের মধ্যে দিয়ে এভাবে হালকা করে একটু ট্যাপ করে নিতে হবে। তার ফলে কী হবে, ভেতরে যদি কোনো হাওয়া থেকে থাকে বেরিয়ে যাবে এবং এটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এটা ডেকোরেশনের জন্য দিয়েছি, দেখতে সুন্দর লাগবে আর অবশ্যই টেস্ট তো বাড়বেই এর কারণে। আর এখানে কিন্তু আপনারা নারকেল কোড়ার বদলে নারকেল কুচি করেও দিতে পারেন, ছোট ছোট টুকরো করে দিতে পারেন। তো আমার কাছে কোড়ানো ছিল তাই আমি নারকেল কোড়াটাই দিয়েছি। এবারে একটি কড়াই এখানে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিট ধরে। হাই ফ্লেমেই সেই সময়টা রেখেছি, যতক্ষণ প্রিহিট করেছি হাই ফ্লেমে করেছি। এবারে এর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর স্ট্যান্ডের ওপরে কেক মোল্ডটা খুব সাবধানে বসিয়ে দিতে হবে। প্রপারভাবে কেক মোল্ডটাকে বসিয়ে এটিকে একটি ঢাকনা দিয়ে কভার করে রাখতে হবে। এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই লোতে করে দিতে হবে, মানে পুরো বেকিংয়ের কাজটা লো ফ্লেমেই হবে। এবারে মোটামুটি 30 মিনিট মতো বেক করে নিয়েছি লো ফ্লেমে। তারপর এটিকে ঢাকনা খুলে একটু চেক করে নেব পুরোপুরি তৈরি হয়েছে কিনা। দেখুন, টুথপিকের গায়ে একেবারেই কিছু লেগে নেই, পুরো ক্লিন বেরিয়েছে টুথপিকটা, তার মানে বেক হয়ে গেছে কেকটা। এবারে এটিকে নাবিয়ে নেব, নাবিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর এটিকে ডিমোল্ড করে নিতে হবে। ডিমোল্ড করার সময় সাইড থেকে একটু ছুরির সাহায্যে এভাবে একটু হালকা করে কেটে নেব, তাতে করে কি খুব সহজে বেরিয়ে আসবে, সাইডে একটু লেগে থাকবে না।
এবারে এর ওপরে একটি প্লেট চাপিয়ে এটিকে উল্টো করে এরকমভাবে কেকটা ডিমোল্ড করে নিচ্ছি। এবারে দেখুন বাটার পেপারটাকে তুলে ফেলছি। এই বাটার পেপার দেওয়ার কারণে দেখুন তলার দিকটা কত স্মুথলি উঠেও এসেছে আর সুন্দর তৈরি হয়েছে। দেখুন আশা করি বুঝতে পারছেন কেকটা কতটা সফট তৈরি হয়েছে। দেখতেও খুব সুন্দর হয়েছে না, দারুণ কালার এসেছে কিন্তু। এই কেকটা বাচ্চা বড় সকলে ভীষণ পছন্দ করবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এই তালের সিজনে। এটা যেহেতু তালের তৈরি তাই এর মধ্যে থেকে না একটা তালের ফ্লেভারও পাওয়া যায়, যেটা খুবই ভালো লাগে। আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন সাইড থেকে দেখুন কতটা স্পঞ্জি তৈরি হয়েছে না, ভীষণই সফট। দেখুন আমি একটু প্রেস করে দেখাচ্ছি। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।